গুড মর্নিং সবাইকে, আমাদের চ্যানেল ইনান ওয়েসিসের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা এখন কোথায় আছি বলুন তো? আমরা আছি বাঙালির সব থেকে প্রিয় জায়গা পুরী। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এখানকার একটা খুব পপুলার সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভিটাল কামার্সে। তো আমি গাড়ি নিয়ে এলাম, তো সেই রেস্টুরেন্টের পিছনে পার্কিং করলাম। তো এখন ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। আমি অর্ডার দিয়েছি ছোলা ভটোরে আর চা। তুই কি অর্ডার দিয়েছিস? আমি এখন কিছু অর্ডার দিইনি, আমি আগে মেনু দেখবো তারপর অর্ডার দেবো। সাউথ ইন্ডিয়ান খাবি? সাউথ ইন্ডিয়ান এখানে এখানে আগের বারে শুদ্ধম আমি খেয়েছিলাম, দেখি কি আজ আমি একবার মেনুটা দেখে নিই। পুরীতে এলে তো সমুদ্রে চান করা, সমুদ্রের ধারে বসে টাইম স্পেন্ড করা, সমুদ্রের ধারে চেয়ার নিয়ে বসে থাকা, সন্ধ্যেবেলায় সমুদ্রের হাওয়া খাওয়া, এই সমস্ত কিছু তো আছেই। কিন্তু তার সাথে পুরীতে এলে বাঙালি যেটা কিন্তু একদম ছাড়ে না, হরেক রকম খাবার, হরেক রকম পদ, নানান রকম মাছের আইটেম। তো এই জিনিসগুলো কিন্তু একদম মিস করা যায় না। যাই হোক, ব্রেকফাস্টটা আজকে শুরু হচ্ছে আমাদের এই সাউথ ইন্ডিয়ান। ওরা সব সাউথ ইন্ডিয়ান খাবার খাবে আর আমি ছোলা ভটোরে ভালোবাসি, ছোলা ভটোরে চা খাবো। তো লাঞ্চটা আশা করি জমজমাট হতে চলেছে। মেনুতে কি কি অপশন আছে? বেশিরভাগ যেগুলো আছে দেখছি সবই সাউথ ইন্ডিয়ান। এখন মেন কোর্স করেছে তাহলে, আগে ছিল না? আগের বার এসেছিলাম না তখন কিন্তু। হ্যাঁ, এখন মেন কোর্সটা করেছে। এখন কি মেন কোর্স নিয়ে নিবি তুই? তোমরা কি কি খেলে? ও আচ্ছা স্যার, এখন কি বললে? আমার ছোলা ভটোরে এসে গেছে, ছোলা ভটোরে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার এইখানে ভিটাল কামার্সে এলেই সবসময় এটা আমার খুব ফেভারিট একটা ডিশ। আর দারুণ করে গরম গরম, আর যা সাইজ, মানে নাজবিন দেখে বলছে আমার থেকে ছোলা ভটোরাগুলো সাইজে বড়। আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, কিন্তু ওর এখন উত্তাপনটা আসেনি, বলে উত্তাপনটা একটু বানাতে টাইম লাগে। তো উত্তাপনটা এখন আসেনি, উত্তাপনটার জন্য আমরা এখন ওয়েট করছি। আমার ব্রেকফাস্ট এসে গেছে, এটা হচ্ছে অনিয়ন উত্তাপাম। এটা আগেরবারও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, তো এটাই আবার নিয়েছি আজকে। আর এর সাথে দু রকমের চাটনি দিয়েছে, এটা খুব ভালো লাগে। ব্রেকফাস্ট করে এবার আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরী হোটেলের পাশে গোপাল বল্লভ রোডে যে নেতাজির বাড়িটি রয়েছে, যেটা এখন মিউজিয়াম, সেটাই আমরা সবাই মিলে দেখবো। আমি আগে দেখেছি, তুই দেখেছিস? হ্যাঁ, তখন ব্লগ করা হয়নি। আমি এবার এসেছিলাম তখন কি চ্যানেল ছিল আমার ইউটিউব, এর আগের তখন ছিল না। যাই হোক, এবারে আমি চেষ্টা করছি যদি ভিডিও করা যায়। আর ব্রেকফাস্ট করার সময় একটা কাণ্ড হয়েছে। তুই ভাবলি বড়া খাবি, বড়া অর্ডার দিলি, চলে এলো। হ্যাঁ, তারপরে ধোসা চিনি চলে এলো, বলে আপনার ধোসা ছিল। হ্যাঁ, খেতে পারেন, খুবই হালকা খাবার, রিচ নয়, আর খাবারের স্বাদও খুব ভালো।
তুই ক নম্বর টাইম পুরী আসছিস এটা নিয়ে? আমি 3 নম্বর। 3 নম্বর। হ্যাঁ এটিএমটা এই যে বাঁ দিকে এগিয়ে 3 নম্বর। 3 নম্বর। আমার মানে এখন গোনা ছেড়ে দিয়েছি আমি পুরী আসা কাউন্টিং। না আগে কাউন্ট করতাম যে আমি 10-12 অবধি 10-11 অবধি কাউন্ট করেছিলাম। তারপর এটা মনে হয় এই 15-16 হবে আর কি। মানে আমি এতবার পুরী এসেছি ছোটো থেকে, গাড়ি নিয়ে প্রথমবার। আর মানে বাই রোড আমি এর আগে আসিনি। অভিজ্ঞতাটা অন্যরকম, গাড়ি নিয়ে ফার্স্ট অ্যাটেম্প্ট এতটা দূর আসার, আর ফার্স্টেই পুরী। গাড়ি নিয়ে মানে লং জার্নি আমরা এর আগে করেছি, আপনারা বোধহয় দেখেছেন দেওঘর মধুপুরের সেই ভিডিওটা। ওটা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা গিয়ে দেখে নেবেন। তো ওটা গাড়ি নিয়ে একবার গেছিলাম মামার বাড়ি থেকে, তাও মামার বাড়ি থেকে দেওঘর মধুপুর আমরা 3 ঘন্টায় পৌঁছে গেছিলাম। এটা তার ডবল। কিন্তু টানা 12 ঘন্টা। ট্রিপল কি রে, মানে 4 গুণ 4-3-12। হ্যাঁ হ্যাঁ, না টোটাল আমাদের কালকে আমরা স্টার্ট করেছিলাম ভোর 5টা, আর এখানে পৌঁছালাম রাত্রির 8টার সময়। মোটামুটি আর 3 ঘন্টা মাঝে আমরা ইয়ে করেছিলাম, মানে রেস্ট করেছি টোটাল। মানে সব জায়গায় মানে মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম, কোমরে ব্যথা হয়ে যাচ্ছিলো। তো সব মিলিয়ে আমাদের টোটাল ওই এদিকে 12 ঘন্টা আর এদিকে 4 ঘন্টা, ওই মোটামুটি 16 ঘন্টা মতো টাইম লাগলো, বুঝলি? এই হচ্ছে বিখ্যাত ভিক্টোরিয়া হোটেল। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে পুরী হোটেল। পুরী হোটেলের এই রুমটাতে, এই যে 4 তলার এই রুমটাতে আমরা ছিলাম যখন এর আগের বার এসেছিলাম, তখন এখানে ছিলাম। তার আগে ছোটোবেলায় 10-15 বছর আগে আমি এসেছি, তখনও পুরী হোটেলে ছিলাম। অনেক ছোটো, সেটা একদম 7 তলার ওপরে। পুরী হোটেল বরাবর আসতে খুবই ভালো লাগে। পুরীতে এলে, পুরী হোটেলে থাকতে খুব নস্টালজিক হয়ে যায় এখানে এলে। এই হচ্ছে পুরী হোটেলের পাশ দিয়ে আমরা এখন এই গোপাল বল্লভ রোড দিয়ে যাচ্ছি। এই রোডের ওপরই হচ্ছে নেতাজি মিউজিয়াম, আর এখানে শকুন্তলা প্যালেস, হোটেল সোনারতরী, অনেক কটা ভালো ভালো হোটেল আছে। আমরা সোনারতরীতে 2বার এসেছিলাম এখানে। কে ওখানে বন্ধু বসে বসে কলা খাচ্ছে, ওই দেখ তোকে পোজও দিচ্ছে। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম ওখানেই গাড়িটাকে পার্ক করিয়ে দিয়ে রেখে এসেছি। তো ব্রেকফাস্ট করে নেতাজি মিউজিয়াম দেখতে গেছিলাম, তো আনফর্চুনেটলি বন্ধ আজকে, কিন্তু রবিবার। নেটে দেখাচ্ছিল রবিবার খোলা, কিন্তু যাই হোক আমরা আবার অন্যদিন আসবো। তো আমরা এবার হোটেলে আবার ফিরে যাবো সবাই মিলে। তো গাড়িটাকে আমি আর বাবা এখন যাচ্ছি গাড়িটাকে ওই পার্কিংয়ের ওখান থেকে নিয়ে আসছি। পার্কিংয়ের ওখান থেকে নিয়ে এসে সবাই ওই মিউজিয়ামের ওখানেই দাঁড়িয়ে আছে, তো ওখানে এনে তারপরে আমরা আবার গাড়ি ঘুরিয়ে আবার এখন হোটেলে যাব। আর আজকে প্ল্যান হচ্ছে দুপুরবেলা আমাদের সমুদ্রে চান করার। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সমুদ্রে আজকে নামবো। তো পুরীতে যখন আসি একদিনও মিস করি না আমরা চান করা, সমুদ্রে চান করা আমরা একদিনও মিস করি না। মানে আর একবার সমুদ্রে নামলে 2-3 ঘন্টা কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। তো ওটাই হচ্ছে মেন আকর্ষণ। আমরা এদিকের বিচে এতদিন চান করেছি, তো নিউ মেরিন ড্রাইভের বিচে এই প্রথম এবারে চান করবো। নেতাজি মিউজিয়াম খোলা ছিল না বলে আমরা আবার তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছিলাম। তো হঠাৎ করে যাওয়ার পথে আবার দেখছি গেটটা খুলে দিয়েছে, তো আবার যাচ্ছি। এখন বলছে খোলাই থাকবে, মনে হয় কোনো কারণে 10টার সময় খোলেনি, এখন 11টা বাজছে, তো তাই খুলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা শ্রী জানকীনাথ বসু 1916 খ্রিস্টাব্দে পুরীর সমুদ্র তীরের কাছে হাফ একর জমির ওপর এই বাড়িটি নির্মাণ করান। সেই সূত্রে নেতাজির পিতা শ্রী জানকীনাথ বসু, জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী শরৎচন্দ্র বসু এবং স্বয়ং নেতাজিও এই বাড়িটিতে এসে সময় অতিবাহিত করেছেন। এই বাড়ির আনাচে কানাচে প্রতিটি জায়গায় আভিজাত্যের ছাপ। মিউজিয়ামটিতে ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্রের জীবনের নানান দুষ্প্রাপ্য ছবি ও চিঠি রয়েছে।
দ্বিতলে গেলে আপনারা দেখতে পাবেন নেতাজির কক্ষ, নেতাজির পিতামাতার কক্ষ, বসার ঘর এবং একটি সুন্দর বারান্দা। নেতাজির বাবার তৈরি করা জানকীনাথ বসুর এই পুরীর বাড়িটিতে আমরা এখন ঘুরছি। এটা এখন সরকারি তরফ থেকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। যারা আমাদেরকে অনেক দিন ধরে চেনেন বা আমাদের ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমরা নেতাজি অ্যাক্টিভিটির সাথে কতটা জড়িত। শুধুমাত্র নেতাজি নয়, নেতাজি পরবর্তীকালে অন্তর্ধানের পর জন্য যারা নিজেদের জীবনটাই দিয়ে গেলেন কিন্তু কিছুই পেলেন না শেষ অবধি। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তরফ থেকে কিছুই পাননি তারা যেটা চেয়েছিলেন। এবং নেতাজি যেভাবে চেয়েছিলেন দেশ তো সেভাবে স্বাধীন হয়নি, তবু আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে রয়েছি, খণ্ডিত ভারতবর্ষে। মানুষ মনে রাখে তাদের অবদানটা যেন ভুলে না যায় এবং তাদের জীবন সম্পর্কে তারা যেন জানে যে তারা কি করে গেছেন আমাদের দেশের জন্য এবং নিজের গোটা জীবনটাই তো উৎসর্গ করে দিয়েছেন। অনেকের অনেক রকম ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছিলেন, কিন্তু তারা কিন্তু সেটা পরোয়া যে মানুষটির বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি সেই মানুষটি কিন্তু সারা জীবন রাজার হালে কাটাতে পারতেন সরকারের সবথেকে বড় চাকুরিটি নিয়ে। আজকে আমরা আইএএস হওয়ার জন্য এত পরিশ্রম করি, স্বাধীন ভারতবর্ষে একটা গর্বের চাকরি, কিন্তু সেই সময় আইসিএসের চাকরি কিন্তু একজন হাসতে হাসতে ছেড়ে দিয়েছিল, তিনি কিন্তু এই মানুষটি। তো যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমরা এই নেতাজি আন্দোলন, ভগবানজি গুমনামি বাবার যে রহস্য উন্মোচনের যে আন্দোলন, তার সাথে আমরাও পরোক্ষভাবে জড়িত। আমরাও অনেক এই নিয়ে ঘাঁটাঘাঁটি করি, চর্চা করি। তো এই জায়গাটি আমাদের কাছে নিছক একটি মিউজিয়াম নয়, বা নেতাজি সুভাষচন্দ্র বোস শুধুমাত্র যে ন্যাশনাল হিরো আমাদের, সে তো বটেই, কিন্তু তার সাথে আমাদের কাছে কিন্তু এর মাহাত্ম্য আরও গভীর। মানে আমি অন্তর থেকে উপলব্ধি করি, যতবার এই বাড়িটাতে আমি এসেছি, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ঘরের মধ্যে হেঁটে চলে দেখে বেরিয়েছি, ততবার মানে আমার খালি এই অনুভূতিটাই কাজ করেছে যে এখানে সেই মানুষটি একসময় ছিলেন, তিনি এখানে থাকতেন। মানে তাকে ভগবান, এই যুগের ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্রের সাথে তুলনা করাটাও আমার মতে কোনোভাবে ভুল হবে না, কারণ তিনি আমাদের ভারতকে নতুনভাবে তৈরি করেছিলেন, নতুনভাবে এই দেশকে রাস্তা দেখিয়েছিলেন। তো এখানে এসে বারবার সেই ইমোশনাল হয়ে যায়। আর একটা যেটা খারাপ লাগে সেটা হচ্ছে বাঙালিদের সবথেকে ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে পুরী। বাড়ির কাছে কম খরচে চলে আসা হয়, আমরা তো সবসময় আসি সমুদ্রের ধারে সময় কাটাই, ঘুরে বেড়াই, বাজার করি, সমুদ্রে চান করি, কিন্তু মানুষ কিন্তু এখানে নেতাজি মিউজিয়াম যে আছে সেটা কিন্তু অনেকে জানেন না। এসে যে একবার ঘুরে দেখি যে কি হয়েছে, কি মানে নেতাজির বাড়ি, এটা নেতাজির বাবা তৈরি করেছিলেন, তার ইতিহাসটা কি আছে এখানে, সেই সম্পর্কে কিন্তু সবাই খুব একটা আগ্রহী নয়। কারণ আমরা যখনই এসেছি, এর আগেও এসেছিলাম, তখনও একজনও টুরিস্ট ছিল না আমরা ছাড়া, এবং এইবারও কিন্তু আমরা একাই টুরিস্ট, আর কেউ নেই। কিন্তু তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, এইখানে ভিজিট করুন, আপনারা দেখুন, জানুন এবং অন্তর থেকে উপলব্ধি করুন, কারণ এই জিনিস কিন্তু বলে বোঝানো যায় না। উপলব্ধি করলে তবেই আপনারা সেই মানুষটি সম্পর্কে আরও জানতে পারবেন, আরও চর্চা হোক। নেতাজি যে আমাদের এই বর্তমান ভারতবর্ষে কতটা প্রাসঙ্গিক সেটা আমরা সবাই জানি, সেটাকে আরও ভালো করে আমাদের নবপ্রজন্মের মধ্যে, এই যুব সম্প্রদায়ের মধ্যে আমাদেরকে আরও ছড়িয়ে দিতে হবে নেতাজির ভাবধারাগুলোকে। ভারতবর্ষ থাকতো না, আমাদের দেশটাই থাকতো না নেতাজি না থাকলে। ভারতবর্ষ, এটাই হচ্ছে ব্যাপার। আজাদিন ফৌজের একজন সৈনিকের কথা মনে পড়ে যাচ্ছে, যে বলেছিলেন একটা সময় যে দেশের জন্য যুদ্ধ করতে করতে যে কখন আমরা নেতাজির জন্য যুদ্ধ করা শুরু করেছি সেটা আমরা নিজেরাই টের পাইনি। মানে তাদের কাছে নেতাজিই ছিল এই ভারতবর্ষের প্রতিরূপ।
এখন আমরা চান টান করে লাঞ্চ করতে যাচ্ছি। আজকে দেরি হয়ে গেছিলো বলে আর প্রচণ্ড রোদ, সেই জন্য আজকে সমুদ্রে চান করার প্ল্যানটা রাখিনি, কারণ এত রোদে না প্রচণ্ড কষ্ট হবে। তো ভাবছি কালকেই যাব চান করতে একেবারে। আজকে এখন আমরা যাচ্ছি পুরী হোটেলের ঠিক পাশেই নিউ পারিজাত বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। আগেরবারও এসে খেয়েছিলাম, এত ভালো বাঙালি খাবার পাওয়া যায় না, মানে পুরীতে এসে মনে হয় না যে অন্য কিছু খাই। হ্যাঁ, মনে হয় ভাত ডাল আমাদের কলকাতা শহরের আশেপাশেই কোথাও এসেছি পুরীতে এলে মনে হয়। তো ওটা খেয়ে এমন ভালো লেগেছে, মনে হচ্ছে না আর অন্য কিছু খাই, মানে বাঙালি খাবার ছাড়া। তো আশা করি এবার, জানি না এখন আর কিরকম কোয়ালিটি আছে, 1 বছর আগে খেয়েছি তো ওখানেই আমরা আশা নিয়ে যাচ্ছি যে ভালো কিছু খাবো আর লাঞ্চের জন্য। আর ব্যাপারটা হচ্ছে সমুদ্রের ধারে আমরা গেছিলাম কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, কারণ ক্যামেরার আমাদের যে ওয়াটারপ্রুফ যে কেসটা সেটা কেনা হয়নি। তো সমুদ্রের ধারে চানের ভিডিও হয়তো এই ব্লগে থাকছে না, কারণ যদি কোনোভাবে খারাপ হয়ে যায় না তাহলে তখন মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের কয়েকটা ফোন কিন্তু তোর মনে হয় না, আমার অনেক দিন আগে হয়েছিল, আমার বাবার এর আগে খারাপ হয়েছে 2-3টে ফোন। সমুদ্রে যে নোনা জলটা, সেই নোনা জলের ইয়েতেই হয়ে যায় মনে হয়। না, ব্যাপারটা যে ইয়েতে ছিল, বুঝতে পারলি তো, থলির মধ্যে ছিল। এবার আমরা বসে আছি, বুঝতে পারি না ঢেউ অত দূর আসবে না, জল চলে এসেছিল। হ্যাঁ, জল টলে ফোনের উপর দিয়ে না, এমনি জল না গেলেও কিন্তু নোনা আবহাওয়াতে অনেক সময় খারাপ হয়ে যায়। সেটা হয়ে যায়, মানে সমুদ্রের ধারে নিয়ে গেলে সেটা। এই আমাদের গাড়িটাতে আপনারা দেখেছেন এর আগে, এই যে এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে ওয়াগনার। তো এই গাড়িটা আপনারা দেখেছেন, গাড়ির কিনতে আবার ব্লগটাও ছিল, করেছিলাম। সরে আয়, হয়ে যাচ্ছে। তো গাড়ি কিনতে যাওয়ার ব্লগটাও আপনারা দেখেছিলেন, ওখানে এই গাড়িটা আপনারা দেখেছিলেন আমরা যখন নতুন গাড়ি কিনেছিলাম। আর তারপরে আমরা কি ট্যুর করেছিলাম জানো? তারপরে আমরা গাড়ি নিয়ে গেছিলাম দেওঘর মধুপুর, হ্যাঁ, মামার বাড়ি থেকে গেছিলাম। আর ইয়েতেও গেছিলাম, পুরুলিয়ার ব্লগটা, হ্যাঁ, পুরুলিয়ার ব্লগটাও গেছিলাম। মামার গাড়ি, সিমলাগড় কালীবাড়ির ব্লগ আছে, ওখানে কাছে। আপনারা যদি এই ব্লগগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে ব্লগের লিংক দেওয়া আছে। এগুলো সব আমাদের গাড়ি নিয়ে ঘোরা। হ্যাঁ, গাড়ি নিয়ে দেখি দিস তো। হ্যাঁ, দেখি দেবো। বুঝলি, আমরা ওই রাস্তাটা দিয়ে না বেরিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে বেরোলেও ভালো। তোর ওই পাল্লায় আর কেউ পড়বে না। ওইটা না, এই যে হোটেল সুইমিং, এ দেখ এই রাস্তাটাই। সকালবেলায় একটা ঘটনা ঘটেছে খুবই মজাদার, এবং সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট করে আসার পথে বাবিকে মানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের রাস্তাটা চিনিয়ে আনার, ঠিক আছে, এবং গুগল ম্যাপ সার্চ করে। তো গুগল ম্যাপ যথারীতি আমাদের সেই শর্টকাট রুট দেখিয়ে দিয়েছে, এবং শেষ অবধি আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলাম স্বর্গদ্বারের ভেতরে, বাজারের মধ্যে পুরোপুরি। আর সেখানে মানে কোনো রকমের স্কিল দেখিয়ে শুভম বার করেছে গাড়িটা। হ্যাঁ, আমাদের কাছে মজাদার মনে হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে মজাদার মনে হয়েছে। হ্যাঁ, মামনি রাস্তা দেখিয়েছে, মামনি ছিল পথপ্রদর্শক। তো সেই জন্য বাবির কাছ থেকে আর সাজেশন, হ্যাঁ, সেই জন্য বাবির কাছ থেকে আর সাজেশন নেওয়া হবে না যে কোন দিকে আমরা যাব। মানে দোষটা ছিল গুগল ম্যাপের, কিন্তু হয়ে গেছে দোষটা বাবির। কালকে তাহলে 16 নে সুদের খাবার কোয়ালিটিও ভালো, রেট কম, ভালো। তাহলে তাই হবে। এই চিকেন তন্দুরি ভালো, হ্যাঁ, খুব সুন্দর করে। তাহলে রাতে খাবি চিকেন? হ্যাঁ, এখানে খাওয়া যেতে পারে এই জায়গাটাতে, হেঁটে হেঁটে এসে। দেখি আমার জানো তারা ও ঢুকবে। আর তোর কাকিমারা যদি নড়তে না চায়, ওদেরকে আমরা ইয়েতে বসিয়ে দেবো, মানে হোটেলে খাবে। আমরা নড়তে চাইবো না কেন? বিকেল থেকে আমরা একদম বিকেল আসবো না, রোদে পারি না। না, ওটা নাইটের খাওয়া। হ্যাঁ, নিউ পারিজাত রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি। আমাদের এখন মেনু সিলেকশন চলছে এখানে। সঙ্গে তো কত থালি হয়তো অর্ডার দেবো আমরা। 100 যোগ করলে। আর এইখানে একজন হচ্ছে এই এখানেও অফিসের কাজ নিয়ে বসে গেছে। আমি বলছি ওরা তো একটা খাবে, এমনি ধরে নালে খেতে পারবি না, দুপুরে খাবার পারবি না, দুপুরে খেতে পারবি না। আচ্ছা, আমার কিন্তু খুব বেশি খিদে নেই। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ তাহলে 1 2 3 4 5টা নেবো। তাহলে 5টা থালি মাছ কিনবি বল।
এবার মাছ ভাত তো রুই পোস্ত কোথায় আছে? একটু রুই কালিয়া দিচ্ছি, রুই পোস্ত ওই দিকে দেখতে হবে, এগুলো তো সব ভাজার মধ্যে। ভাজা এটা ভেজ তরকারি, মাছের আইটেমগুলোতে যেতে হয়। এটা বোধহয় তরকারি মাছ দিয়ে। মাছ কিরকম আছে? মাছ করকম আছে? আপনার পার্সি মাছ আছে, পম্পেট মাছ আছে। হ্যাঁ এইখানে পাবে তুমি মনে হচ্ছে। এই যে রুই পোস্ত, এই তো এই যে পোস্ত, রুই পোস্ত 140। আর পার্সে মাছ? তুমি কি খাবে? পাশে যাবে, তাহলে ওটা পাশে যাবে। আর কি খাবি বল? তাহলে ভেজ সবাইটা নিয়ে নে। তুই কি মাছ খাবি? আমি রুই পোস্ত খাবে। ভেজ থালি আর তার সাথে নিয়েছি রুই পোস্ত। এখানে দিয়েছে ভেজ থালিতে অনেক কিছু, এটা ডাল, এটা মনে হচ্ছে লাউয়ের তরকারি, এটা হচ্ছে আলু পাঁচমিশালি তরকারি, ওটা পাঁচমিশালি তরকারি, এটা আচার, এখানে একটা উচ্ছে ভাজা দিয়েছে, এটা আলু ভাজা দিয়েছে, এটা পাঁপড়, তার সাথে মিষ্টি আছে দিয়েছে প্রচুর। এখানে আলু খেয়েছিলাম, ভালো লেগেছিল, ওই জন্য এখানে বারবার আসে। দুপুরবেলা নিউ পারিজাত রেস্টুরেন্টে খেয়ে নিয়ে একটা সলিড ঘুম দিয়ে আবার এখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। তাও আমার আর ওর অফিসের একটু কাজ ছিল বলে আমাদের দেরি হলো। মায়েরা আর কাকুরা অলরেডি চলে গেছে বিচের ধারে। এবারে কিন্তু আমরা 4 জন শুধু পুরী আসিনি, আমাদের সাথে কিন্তু আরও 2 জন স্পেশাল গেস্ট এসছে। আমার বাবার একদম ছোটোবেলাকার স্কুলের বন্ধু হর কাকু আর কাকিমা, 2 জন মিলে কিন্তু আমাদের সাথে এবারে এসছে গাড়ি করে। হর কাকুদের গাড়ি নিয়ে এসছে আর আমরা আমাদের গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে আমরা পুরো কিন্তু 500 কিলোমিটার কভার করে কলকাতা থেকে পুরী চলে এসেছি। খুব ভালো আছে, কাকু বিশেষ করে খুব ইন্টারেস্টেড লং ড্রাইভ করতে। তো সেই জন্যে মানে আমাদের দারুণ জমেছে এবারে ট্রিপটা, খুব এনজয় হচ্ছে। যাই হোক, আমরা গাড়িতে আসার ভিডিওটা করতে পারিনি সেদিনকে, কারণ কিছু টেকনিক্যাল কারণে মানে ক্যামেরাতে চার্জ ছিল না, তারপরে আমি চার্জ করতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্যে আমাদের আসার রোড ট্রিপের ব্লগটা করা হয়নি, কিন্তু চেষ্টা করব যে আমাদের যে এখান থেকে পুরী থেকে কলকাতা যাওয়ার যে রোড ট্রিপের ভিডিওটা সেটা করার। যাই হোক, আমাদের কিন্তু এবারে এনজয়মেন্ট কিন্তু ডবল হয়ে গেছে, যেহেতু আমরা এতজন মিলে এসেছি। আমরা রয়েছি নিউ মেরিন ড্রাইভের দিকে। এদিকটাতে প্রথম থাকলাম, এর আগে পুরীতে যতবারই থেকেছি স্বর্গদ্বারের দিকে দেখেছি। তো নিউ মেরিন ড্রাইভের দিকে বঙ্গলক্ষ্মীর পরে কিন্তু পরপর মানে ভালো ভালো হোটেল আছে, ল্যারিকা, ক্যামেলিয়া। আমরা রয়েছি হোটেল ভজনীতে। এখানে এদিকটাও কিন্তু আসতে পারেন, এদিকটা এখন পুরীর বেশ ভালোই জমজমাট হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পুরী। সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি সমুদ্রের সামনে, এখানে বসে আছি। পুরীতে এটা আজকে আমাদের 2য় দিন। আর এই সকালে যখন মানে এই হাওয়াটা দিচ্ছে, হালকা হালকা সূর্যটা উঠেছে, হালকা হালকা রোদ পড়ছে, এখানে বসেই চা খাবো আর এখানে বসে বসে সমুদ্র দেখবো, এর থেকে মানে ভালো এনজয়মেন্ট আর কিছু হয় না। মানে কিছু করুক না করুক, কোথাও যান এখানে বসে থাকলে সময় কেটে যাবে। বসে থাকাটাই একটা সময় কাটানো, মানে আমরা বাঙালিরা পুরী আসি শুধুমাত্র এই জায়গাগুলোতে বসে থাকতে, চুপচাপ এখানে বসে এই সামনে এই সমুদ্রের ঢেউ আসছে দেখছি, সবাই চান করাও শুরু করে দিয়েছে। এই জিনিসটাকে এনজয় করতে আজকে প্ল্যান আছে সমুদ্রের নাম। হ্যাঁ, আজকে প্ল্যান আছে, এই জিনিসটাকে এনজয় করতেই কিন্তু পুরী আসা।
আর খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি, মানে উঠতে পারলে হয়তো সানরাইজটা দেখতে পেতাম, সমুদ্রের মধ্যে থেকে সূর্যটা ওঠে, যেটা কালকে একবার চেষ্টা করব। ও কালকে তো হবে না, ওদের কালকে আমাদের প্ল্যান আছে না। হ্যাঁ কালকে আমাদের আবার কোনারক যাওয়ার প্ল্যান আছে। বহুদিন ছোটোবেলায় সাইট সিন করেছিলাম এখানকার পুরী, তারপর থেকে করা হয়নি। তো এবারে গাড়ি নিয়ে এসেছি বলে আমরা ভাবছি কোনারক, তারপর ধবলগিরি, এই জায়গাগুলো সমস্ত কিছু আমরা ঘুরে নেবো। এইখানে এখন এই ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে একটু হাঁটবো। অর্ডার দিয়ে দিয়েছি, ডিম টোস্ট দুটো আর দুটো চা। তো এই ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা একটু হাঁটবো ওই মোহনার দিকে। ওদিকে হচ্ছে মোহনা, দেখা একবার দে আমাকে। এই যে আমরা আছি এই দিকটাতে, এই ডান দিকে হচ্ছে মোহনা, আর এই বাঁ দিকে যদি চলে যান এটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখন এই নিউ মেরিন ড্রাইভের দিকটা আছি, আর পাশেই হচ্ছে এখানে লাইট হাউস। লাইট হাউস দেখ, ওই যে টাওয়ারটা দেখছিস না, এটা হচ্ছে লাইট হাউস, নীলাদ্রির ওপরে এটা হচ্ছে লাইট হাউস। তো এবারে আমরা লাইট হাউসের দিকে রয়েছি। আগে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম বুঝলি, তখন না মানে এই দিকটাতে লোক ছিল না। মানে কি আমি যখন আসতাম মানে এত হোটেল তো ছিল না, এক দুটো হোটেল, একদম ফাঁকা, একটা লোক নেই বিচে। মানে আসলে আমার মনে হয় ওইদিকে এত এখন মানে জমজমাট হয়ে গেছে, মানুষ এইদিকে চাষ করছে, পায় না তো রুম পায় না, পায় না, ওই জন্য এইদিকে চলে এসেছে। এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় আমি দেখেছিলাম এত জমজমাট ছিল না, মানে আমি এখন এত লোকজন দেখছি, এত লোকজন ছিল না সেই টাইমটাতে। তো এবারে এসে আমি অবাক। যাই হোক, আপনাদের কেমন লাগছে এই সিরিজটা জানাবেন, পুরীর এই ভিডিওটা। আমরা তো খুব এনজয় করছি, খুব সুন্দর লাগছে। পুরী যতবারই আসি ততবারই ভালো লাগে। বছরে আমি একবার অন্তত আসি, মানে আজ অব্দি এখন কখনো পুরনো হয় না। গত 5 বছরে এমন একটা বছরে যাইনি যে আমি পুরী আসিনি। প্রতি বছর একবার করে আসি। পুরনো হয় না, প্রতিবার আসি, প্রতিবার নতুন লাগে। হ্যাঁ, আর গাড়ি নিয়ে আসতে এত ভালো লেগেছে, এবার প্রতি বছর গাড়ি নিয়ে আসি, এত সুন্দর লেগেছে। এইবারে এসে এই ফার্স্ট টাইম সমুদ্রে নামতে যাচ্ছি, এখনো জলে পা দিইনি। আরে তুই কি চান করবি? পরে করবো। আরে এখন চান করতে যাচ্ছিস? পাটা ভেজে যাচ্ছি। পা ভেজাতেই ভালো লাগে বল। যেমন দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনটাকে দর্শন না করলে মনটা ভালো হয় না, যেমন এখানে এসে সমুদ্রটাকে দর্শন না করলে মন ভালো হয় না। এই দেখ স্পিড বোট, চাপবি নাকি এটা? না না, কি করতে ভয় লাগে আমার। এরপরে ব্লগে 3 মাস পর তো দিবি। তোমরা কি অর্ডার করলে খাবার? বলছি যে 4টে, একটা ডিম পাউরুটি আর 3টে ম্যাগি অর্ডার করেছি, একটু দেখো না। বাবা আমার সিম্পল বলছি। হয়ে গেছে আমাদের। তোরা কেমন খেলি? দারুণ দারুণ। আমরা খেলাম হচ্ছে 2টো ডিম পাউরুটি আর 2টো চা। তো টেস্ট করলি তো, দেখলাম সুন্দরভাবে খাচ্ছিস। খুব সুন্দর ছিল। খেতে আর দুজনে মিলে হ্যাঁ, খা, হ্যাঁ। তারপর স্নান কর। তাকাও। দেখ কি সুন্দর করেছে এরা ডিজাইন। বাহ, আমরা করতাম না ছোটবেলায় এরকম। তাহলে আমরা এখানে লিখি, যেটা ভিডিও কর। কি লিখবি? আমাদের নাম। আমাদের নাম লিখবি? স্বর্ণাক্ষরে লিখে দিয়ে যাব। সেই মনে আছে আমরা যে ইয়েতে গেছিলাম, সেই কি বলে যেন, ওই মানপাথের যে গুহাটাতে, হ্যাঁ কি নাম ছিল গুহাটা? রামনগর কেভ। সেখানে জমিমারা কেভ লিখে রেখেছিলাম A+B
হোল স্কয়ার ওরা সব মনে হয় ওখানে বীজগণিত করছিল, সূত্রটা লিখে দিলে ভালো হতো। ওরা মনে হয় বীজগণিত করছিল। এই কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, কই এই দেখ ঢুকে যাচ্ছে গর্ততে। এমা সবাই যেন ঝিনুক কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কাঁকড়াও আছে প্রচুর। এই সমুদ্রের ধারে না এই সকালবেলায় হেঁটে হেঁটে যেতে এত সুন্দর লাগে, কি বলবো, দারুণ লাগে। Yes. আর এই যে সামনে হচ্ছে, এইটা হচ্ছে লাইট হাউস। এই যে এইটা হচ্ছে লাইট হাউস। ভিডিও করছি, ভিডিও করছি। নাও আর একটু পিছনে যেতে হবে। ওটা জলের তলার ছবিটা আসবে। হ্যাঁ চলিতে চরণ চলে না দিনে দিনে আগে দিনে আগের বাহাদুরি এখন গেল কই, তো বাহাদুরি হচ্ছে, গেল কই আগের বাহাদুরি, গেল কই, গেল কই চলে না দিনে দিনে অবশ্যই, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই আগের বাহাদুরি এখন গেল কই। খাবার খাইলে হজম হয় না। আগের বাহাদুরি এখন
বন্ধ কর, ফোনটা বন্ধ করে।